ল্যাংচা নিলয়ের যে আউটলেট আছে সেই আউটলেটের মালিকের বাড়িতে আমরা সূত্র মারফত জানতে পেরে সেখানে আমরা আসি এবং এসে প্রথমে তো দরজা খুলছিল না, তারপরে আমরা পুলিশের সহায়তায় মালিককে ডেকে নিয়ে এসে আমরা দরজা খুলিয়ে ভেতরে ঢুকে আমরা দেখতে পাই প্রায় এইরকম বস্তা প্রায় 8-10টা আছে। তার মধ্যে এই জিনিসটা আছে, দেখতে পারেন কি অবস্থা, ফাঙ্গাস, পুরো ফাঙ্গাস ভর্তি, প্রত্যেকটা বস্তার কন্ডিশন এরকম। তো আমরা এগুলো আমাদের যা গাইড অনুসারে আমরা এগুলো স্যাম্পল নিচ্ছি এবং এগুলো যেহেতু ফাঙ্গাস হয়ে গেছে তো এগুলো খাওয়ার উপযোগী নয়, হিউম্যান কনজাম্পশনের জন্য উপযোগী নয়, এই কারণে এগুলো আমরা আমাদের অ্যাজ পার রুলস অনুসারে এগুলো আমরা ডিসকার্ড করে দিচ্ছি এফডিওকে জানিয়ে, ইন প্রেজেন্স অফ এফডিও এবং লাইন ডিপার্টমেন্ট, ডিইবি, লিগ্যাল মেট্রোলজি অ্যান্ড কনজিউমার অ্যাফেয়ার ডিপার্টমেন্ট। নাও আর একটু না 500 গ্রাম হোক। এটা 13 নম্বর, এটা 13 নম্বর, এই যে এটা 12 নম্বর। স্যার লাস্ট নাম্বারটা বার করুন, 14টা মাল আছে, ফার্স্ট থেকে লাস্ট বার করুন, তাহলে 14টা বস্তা দেখাবেন। মিসিং যদি 14টা মাল আছে, 14টা দেখাবেন। এটা 14 নম্বর আছে। এই রাইফেলগুলো দেখে মনে হচ্ছে এগুলোতে কিছু নেই, কিন্তু ভাঙবো তো ভাঙলেই বুঝতে পারবো যে কি হচ্ছে। দেখা যাচ্ছে কিনা এই না যে একটা কাঠানো ব্যাপার আছে, মানে এটাতে পচন শুরু হয়ে গেছে ভেতরে। এইভাবে মোটামুটি অনেকে আবার ভেজে রাখা হয়েছে, গরম বসে ভেজে রাখা হয়েছে।